আসসালামু আলাইকুম। গ্রামীণফোন প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। হান্নান সরকার গত বিপিএলে আমার কমেন্ট্রি পার্টনার, এবং এই যে তার ক্যারিয়ারের একটা ট্রানজিশনাল ফেজটা, যে তিনি সিলেক্টরের পদ থেকে পদত্যাগ করবেন, দেন কোচিংয়ে জয়েন করবেন, এই পুরো ডিসকাশন, এই পুরো ডিসিশনের পুরো সময়টা খুব কাছ থেকে আমার দেখা। পুরো সময়টায় হান্নান সরকার এবং আমার বড় ভাই ছোট ভাইয়ের মতো একটা সম্পর্ক, আমাদের অনেক কমিউনিকেশন হয়েছে, আমরা অনেক কথা বলেছি এই ব্যাপারটা নিয়ে। এবং হান্নান সরকারের একটা লক্ষ্যের জায়গা ছিল দেশের ক্রিকেটে কন্ট্রিবিউট করা, এবং সিলেক্টর তো আসলে সত্যি কথা বলতে এক টার্মে আছেন, দুই টার্মে আছেন, এর বেশি থাকা উচিত না। সো প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে তার নিজের ক্যারিয়ারটা নিয়েও চিন্তা করতে, এবং তিনি সেই কোচিংয়ে খুব দ্রুতই জয়েন করতে চেয়েছেন। এবং তিনি যে মাপের ক্রিকেট বোঝেন, তার যে মাপের ক্রিকেটিং ইন্টেলেকচুয়ালিটির জায়গা, আপনারা গেল বিপিএলে তার আর আমার কমেন্ট্রির সময় অনেকেই সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করেছেন, অনেকেই বলেছেন যে এরকম চমৎকার একটা ক্রিকেট মেধা আমরা এর আগে ওইভাবে ডিসকভার করতে পারি নাই। ফ্যাক্টের জায়গাটা যেটা, সে হান্নান সরকারের ওই বিশ্লেষণী ক্ষমতাটা আপনি এবার ঢাকা আবাহনীর যখন তিনি কোচিংয়ের দায়িত্বটা নিলেন, এটাও অনেক ঘটনা আছে যেটা আমরা দেখেছি, কোন ক্লাবে তিনি জয়েন করবেন। লাস্ট পর্যন্ত আবাহনীতে জয়েন করেছেন। আবাহনীর বাজেটিং ইস্যুর একটা ব্যাপার আছে, যেহেতু আবাহনী বিগত সরকারের আশীর্বাদ পুষ্ট একটা দল ছিল, সেই জায়গাটা এখন সেই দলটা কিভাবে চলবে, বাজেট, প্লেয়ার্স কালেকশন, অনেক ব্যাপার ছিল, অনেক অসঙ্গতির জায়গা ছিল। বাট এবার আবাহনী যখন চ্যাম্পিয়ন হয়েছে, সেটা জেনুইনলি চ্যাম্পিয়ন হয়েছে, কারণ এখানে সরকারের কোনো আশীর্বাদের জায়গা নাই, বা ক্রিকেট বোর্ডের কোনো আশীর্বাদের জায়গা নাই। এরপরও এই দলটাকে চ্যাম্পিয়ন করা, ডেফিনেটলি এটার টিম এনভায়রনমেন্ট একটা অনেক বড় বিষয়, যেটা হান্নান সরকার আনতে পারেন। তার সঙ্গে প্লেয়ারদের সম্পর্কের জায়গাটা, যেহেতু এজ লেভেলে দীর্ঘদিন তিনি সিলেক্টর হিসাবে কাজ করেছেন, সো কি প্লেয়ার যারা, কোর প্লেয়ার যারা, তাদের সঙ্গে তার যে সম্পর্কের জায়গাটা, বেস্ট আউটপুটটা বের করে নিয়ে আসার যে জায়গাটা, রাইট প্লেয়ারটাকে রাইটভাবে ব্যবহার করার যে জায়গাটা, এটা তিনি করতে পারবেন, সেটা আমার আগে থেকে বিশ্বাস ছিল। সেটা আমরা যখন কমেন্ট্রি বক্সে কথা বলেছি, আমাদের মধ্যে এই ব্যাপার নিয়ে প্রচুর কথা হয়েছে। আই ওয়াজ প্রিটি মাচ শিওর, বাট চ্যাম্পিয়ন হবে ইট ওয়াজ সারপ্রাইজিং। ইভেন আমার কাছে মনে হয় যে ইনিশিয়ালি হয়তোবা এই টিমটার লক্ষ্যও ছিল যে টিমটাকে সেফ রাখা, টিমটাকে রেলিগেশনে পড়তে না দেয়া, কিন্তু যখন ম্যাচ বাই ম্যাচ তারা এগিয়েছে, এই টিমটার মধ্যেও ওই কনফিডেন্সটা বিল্ড আপ করেছে। দেখেন, বড় নাম নাই, আমি খুব বেশি প্রশংসা করতে চাইবো পারভেজ ইমনের। পারভেজ ইমন ওয়ানডে ক্রিকেটে গত প্রিমিয়ার লিগে ভালো করেছেন, দেন তাকে ওয়ানডে ক্রিকেটে কেন নেওয়া হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাকআপ বেঞ্চে, এটা নিয়ে অনেক প্রসঙ্গ ছিল। আমার মনে হয় যে পারভেজ ইমন হ্যাজ প্রুভড হিমসেলফ, এবং রাইট মেন্টরের আন্ডারে সেই জিনিসটা প্রস্ফুটিত হয়ে বেরিয়ে এসেছে। শাহরিয়ার কমল ক্রিকেট বলার, ক্রিকেটের জন্য খুব বেশি পরিচিত না আমাদের দেশে, যদিও গেল আসরেও তিনি ভালো করেছিলেন, সেঞ্চুরি মেরেছিলেন, সিটি ক্লাবেরও তখন তিনি খেলছিলেন, বাট তার কাছ থেকেও একটা ইম্পর্টেন্ট ম্যাচে একটা ইম্পর্টেন্ট নক বেরিয়ে এসেছে। আপনি বোলারদের দিক থেকে চিন্তা করেন, মৃত্যুঞ্জয় ছিল, মাহফুজ রাব্বি ছিল, তাদের কাছ থেকেও বেস্ট বের করে নিয়ে আসা মোসাদ্দেক সৈকত, এই প্লেয়ারটা আমার কাছে মনে হয় যে একটা অনেক বড় কাণ্ডারি আমাদের দেশের ডোমেস্টিক ক্রিকেটে। এবং আরও একবার সেটা প্রমাণ হলো যে মোসাদ্দেক সৈকতের এই প্রতিভাটাকে আমরা আসলে সত্যিকার অর্থে মিস করি, বা আমরা আসলে সত্যিকার অর্থে মিস করেছি, বা এখন পর্যন্ত করি। আমি জানি না আগামী দিনগুলোতে মোসাদ্দেক সৈকতকে নিয়ে সিলেকশন প্যানেলের প্ল্যান কী থাকবে, বাট এই টাইপের প্লেয়ার আসলে খুব ইউটিলিটি ক্রিকেটার। দিন শেষে আরও একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার, যে টিম অ্যানালিস্ট, আবাহনী টিমটার সঙ্গে শুরু থেকে একজন পারফরমেন্স অ্যানালিস্ট ছিলেন শাওন ভাই, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কর্মরত আছেন, এবং হান্নান সরকার ইজ দ্য কোচ, যিনি ইন্ট্রোডিউস করেছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে একজন অ্যানালিস্টকে। এরপর আমরা সেই সাহসটা পেয়েছি, আমরা একটা কোর্স করিয়েছিলাম যেখানে আমাদের হাতে 15 জন অ্যানালিস্ট ছিল, সেই অ্যানালিস্টদেরকে সুপার লিগের 5টা টিমের সঙ্গে যুক্ত আমরা করে দিয়েছিলাম। এটা কিন্তু আলটিমেটলি হান্নান সরকার যেহেতু এই কালচারটা শুরু করেছেন দেখে ওই সাহসটা পাওয়া গেছে, আমরা কনভিন্স করতে পেরেছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। ওকে, আবাহনীতে হান্নান সরকার একজনকে নিয়েছেন, সো আলটিমেটলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সেই জায়গাটা, গেম ডেভেলপমেন্ট উইং সেই জায়গাটা আগ্রহী হয়েছে। সো অনেক কিছু আছে, অনেক কিছু নেগেটিভিটির ভিড়ে একটা অনেক বড় পজিটিভ জায়গা, যে দেশের ক্রিকেট কিন্তু আরও একজন দেশি কোচকে এই সার্কিটে ডিসকভার করতে পেরেছে, এবং তার যে পটেনশিয়ালিটি রয়েছে, সেই পটেনশিয়ালিটি অনুযায়ী তিনি কিন্তু প্রথম সিজনেই সেই প্রমাণটা বা সেই স্বাক্ষরটা রেখেছেন, যে একটা টিমকে চ্যাম্পিয়ন করানোর জন্য নট অনলি যে টেকনিক্যাল জায়গা থেকে প্লেয়ারদেরকে গাইড করা, ম্যান ম্যানেজমেন্টের জায়গাটা মেনটেন করা, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আবাহনীর এই টিমটাকে দেখেই মনে হয় যে ইটস আ হ্যাপি টিম। তারা যখন শিরোপা জিতলো, আমার কাছে মনে হয় যে পুরো বডি ল্যাঙ্গুয়েজ দেখেই মনে হয়েছে ইট ওয়াজ আ হ্যাপি টিম, এবং সব কিছু মিলিয়ে জেনুইনলি চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী এবার। মানে আপনি বিগত 10, 12, 15 বছরে যেভাবে চিন্তা করেন না কেন,
এবার আবাহনী জেনুইনলি চ্যাম্পিয়ন হয়েছে এবং এটার একটা অনেক বড় ক্রেডিট প্লেয়ারদের সঙ্গে সঙ্গে হান্নান সরকারও পাবেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।